উচ্চ মাধ্যমিক 2024-এর এবিটিএ টেস্ট পেপার থেকে এসসি 110-এ বায়োলজিক্যাল সায়েন্সের প্রশ্নটা আজকে সলভ করব। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে। প্রথমে আছে এমসিকিউ টাইপ প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন আছে চলরেণু দেখা যায় কোথায়? উত্তরটা হবে ক্লামাইডোমোনাস। নেক্সট, সিফিলিস রোগের যে প্যাথোজেন তার নাম কি? সবাই জানো, এটার উত্তর হবে ট্রিপোনিমা প্যালিডাম। তারপরে প্রশ্ন, কর্পাস লুটিয়াম ক্ষরণ করে কি? কর্পাস লুটিয়াম থেকে খরিত হয় প্রোজেস্টেরন। এখানে ইস্ট্রোজেন সঙ্গে আছে, তাহলে এটাই ঠিক হবে। ওকে। তারপরে প্রশ্ন, টেস্ট ক্রস দ্বিসংকর এর অনুপাত কত? দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত 1:1:1:1। নিম্নলিখিত উৎসেচকগুলির মধ্যে কোনটিকে কর্নবার্গের উৎসেচক নামে পরিচিত? উত্তরটা কী হবে? ডিএনএ পলিমারেজ 1। এটাকে কর্নবার্গের উৎসেচক বলা হয় বিজ্ঞানী কর্নবার্গের নাম অনুযায়ী। তারপরে প্রশ্ন, টার্নার সিনড্রোমের জন্য যৌন ক্রোমোজোম কোনটি? টার্নার সিনড্রোমে কি হয়? এক্স ক্রোমোজোমের মনোজোমই হয়, তার মানে একটা এক্স ক্রোমোজোম কমে যায়, তাহলে হবে X0 বা XO। তারপর ডাইনোসরের স্বর্ণযুগ বা সরীসৃপের যুগ কাকে বলা হয়? উত্তরটা হবে মেসোজোয়িক যুগকে। নেক্সট প্রশ্ন, ডিপ লিটার পদ্ধতিটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? ডিপ লিটার এটা পোলট্রি ফার্মের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, প্রদত্ত কোনটি ম্যাটার্নাল অ্যান্টিবডি নামে পরিচিত? এটা হচ্ছে আইজিজি। ম্যাটার্নাল অ্যান্টিবডি অর্থাৎ মায়ের দেহ থেকে অ্যান্টিবডিটা প্লাসেন্টাকে ভেদ করে ভ্রূণের দেহে প্রবেশ করে। নেক্সট প্রশ্ন, কোনটি আণবিক কাঁচি? আণবিক কাঁচি এটাকে বলা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। ওকে। তারপরে প্রশ্ন, পিবিআর 322-এ পি কথার অর্থ কী? পি কথার অর্থ হচ্ছে প্লাজমিড। মিনামাটা রোগটি যে ধাতব দূষণের ফলে হয় সেটা কি? সেটা হচ্ছে পারদ বা হচ্ছে Hg। লিন্ডেম্যানের সূত্র অনুসারে একটি ট্রফিক লেভেল থেকে পরবর্তী ট্রফিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ কত? তুমি জানো লিন্ডেম্যানের সূত্রকে 10% সূত্র বলা হয়। তাহলে কী হবে? 10% একটা পুষ্টিস্তর থেকে আরেকটা পুষ্টিস্তরে স্থানান্তরিত হয়। নেক্সট আছে WWF সংস্থার লোগোর সঙ্গে যুক্ত জীবটির নাম কি? এর উত্তর হবে জায়ান্ট পান্ডা। ওকে, এটা হবে জায়ান্ট পান্ডা। তারপরে প্রশ্ন, এসএকিউ প্রশ্ন, সার্টোলি কোষের কাজ কি? সার্টোলি কোষের কাজ কি? দেখো, এটা হচ্ছে শুক্রাণুকে পুষ্টি পদার্থ প্রদান করে। দেখো, পুষ্টি পদার্থ সরবরাহের মাধ্যমে স্পার্মাটিডকে শুক্রাণুতে পরিণত করে। এছাড়া এখান থেকে এবিপি ক্ষরণ হয়, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। আর সেটা কি করে? সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের ঘনত্বকে বৃদ্ধি করে। তারপরে প্রশ্ন আছে, একটি সহপ্রকটতার উদাহরণ দাও। উত্তর হবে AB ব্লাড গ্রুপ। AB ব্লাড গ্রুপ। অথবাতে আছে, ওকাজাকি খণ্ডগুলি জুড়তে সাহায্যকারী উৎসেচকের নাম কি? উত্তর হবে লাইগেজ। তারপর পানীয় জলে পরিশোধন করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? এটা কি হবে? ক্লোরিন গ্যাস। বায়োগ্যাসের প্রধান উপাদান কি জানো তোমরা? CH4 অর্থাৎ মিথেন। আর কিস্টোন প্রজাতি কাকে বলা হয়? দেখো, কিস্টোন প্রজাতি হচ্ছে এমন একটা প্রজাতি, এটা কোনো একটি বাস্তুতন্ত্রে উপস্থিত যে সকল গুরুত্বপূর্ণ প্রজাতির জীব ওই বাস্তুতন্ত্রে বাকি প্রজাতির জীবগুলির অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে এবং যাদের অবলুপ্তিতে অন্যান্য প্রজাতির অস্তিত্ব সংকটে পড়ে সেই গুরুত্বপূর্ণ প্রজাতিকে বলা হচ্ছে কিস্টোন প্রজাতি, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো দেখো। বহুভ্রূণতা কাকে বলা হয়? এর উদাহরণ দাও। তোমরা জানো এটা, বহুভ্রূণতা অর্থাৎ অনেকগুলো ভ্রূণ থাকবে। তো দেখো, সংজ্ঞাটা লিখবে এভাবে, যে পদ্ধতিতে একটি বীজে একাধিক ভ্রূণ গঠিত হয় তাকে বলা হয় বহুভ্রূণতা বা পলি এমব্রায়োনি। উদাহরণ হবে কমলালেবু, পেঁয়াজ ইত্যাদি। ঠিক আছে, তারপরে প্রশ্ন আছে, কলোস্ট্রাম কি? এতে কি অ্যান্টিবডি থাকে? দেখো, কলোস্ট্রাম সন্তান প্রসবের পর 2 থেকে 3 দিন ধরে বা কোনো কোনো ক্ষেত্রে সন্তান প্রসবের 1 থেকে 2 দিন আগে মায়ের স্তনগ্রন্থি থেকে যে গাঢ় আঠালো হলুদ ঈষৎ হলুদ বর্ণের প্রোটিন, ল্যাকটোজ, অ্যান্টিবডি ও সামান্য ফ্যাটযুক্ত তরল পদার্থ খরিত হয় তাকেই বলা হয় কলোস্ট্রাম। আর এখানে যে অ্যান্টিবডি থাকে তার নাম কি? IgA। ওকে। তারপরে প্রশ্নতে আছে, ইন্ট্রন ও এক্সন বলতে কি বোঝো? আর সেন্ট্রাল ডগমা কি? দেখো, ইন্ট্রন আর এক্সন। ইন্ট্রন কোনটাকে বলা হচ্ছে? ইউক্যারিওটিক যে জিন সেখানে যে কার্যকরী কোডিং অংশ থাকে যেখানে, সেটাকে বলা হচ্ছে এক্সন। আর ইউক্যারিওটিক জিনের নিষ্ক্রিয় নন কোডিং অংশকে বলা হয় ইন্ট্রন। ঠিক আছে। আর সেন্ট্রাল ডগমা তো জানো তোমরা,
যে পদ্ধতিতে ডিএনএ থেকে ডিএনএ অর্থাৎ রেপ্লিকেশন এবং ডিএনএ থেকে আরএনএ অর্থাৎ ট্রান্সক্রিপশন এবং আরএনএ থেকে প্রোটিন অর্থাৎ ট্রান্সলেশন ইত্যাদি সংশ্লেষের মাধ্যমে জৈবিক বা জেনেটিক বার্তার বংশ পরম্পরায় প্রবাহ ঘটে তাকে বলা হয় সেন্ট্রাল ডগমা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। ওকে, তারপরে প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন আছে মেটাস্টেসিস বলতে কী বোঝো এবং ক্যান্সার কোষের একটি বৈশিষ্ট্য লেখো। মেটাস্টেসিস কাকে বলে দেখো। ক্যান্সার কোষ বা ম্যালিগন্যান্ট কোষ বা নিওপ্লাস্টিক কোষগুলি তাদের উৎসস্থল থেকে বিচ্ছিন্ন হয়ে রক্ত ও লসিকার মাধ্যমে বাহিত হয়ে দেহের অন্য স্থানে ছড়িয়ে পড়ে ও সেখানে টিউমার সৃষ্টি করে, এই ঘটনাকে বলা হয় মেটাস্টেসিস। আর ক্যান্সার কোষের বৈশিষ্ট্য এটা তো হবেই, অবশ্যই মেটাস্টেসিস তো হবে। তো এটা না লিখে আরেকটা পয়েন্ট লিখবে, সেটা হচ্ছে কি অ্যাঞ্জিওজেনেসিস। এটা হচ্ছে ক্যান্সার কোষের বৈশিষ্ট্য, যেখানে কি হয় না, যে প্রক্রিয়ায় ক্যান্সার কোষগুলি তার নিকটবর্তী রক্তবাহ থেকে নতুন রক্তবাহের শাখা প্রশাখা উৎপন্ন করে তাকে বলা হয় অ্যাঞ্জিওজেনেসিস। ওকে, এর দ্বারা কি হয়, এই রক্তবাহের দ্বারা পরিবাহিত খাদ্য এবং প্রয়োজনীয় উপাদান ক্যান্সার কোষে পুষ্টি যোগায় এবং বিপাকীয় ক্রিয়ার ফলে যে রেশন পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলোকে অপসারিত হতে সাহায্য করে। ঠিক আছে, পরে প্রশ্ন আছে লোফার সিনড্রোম এবং এলিফ্যান্টিয়াসিস রোগের প্যাথোজেনের নাম কি। লোফার সিনড্রোম হচ্ছে কি, এটা হয় অ্যাসক্যারিয়াসিস রোগের ক্ষেত্রে, তাহলে হবে কি অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, আন্ডারলাইন দিতে হবে। আর এলিফ্যান্টিয়াসিস হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রফটি, উচেরেরিয়া ব্যানক্রফটি। ঠিক আছে, তারপর আছে হাইব্রিডোমা কি, এর একটি ব্যবহার লেখো। হাইব্রিডোমা দেখো, হাইব্রিডোমা কোষ হচ্ছে কি একটি স্বাভাবিক কোষের সঙ্গে অর্থাৎ বি লিম্ফোসাইটের সঙ্গে একটি ক্যান্সার কোষের মিলনের মাধ্যমে যে কোষ তৈরি করা হয় সেটা কি বলা হচ্ছে হাইব্রিডোমা কোষ। ঠিক আছে, এখানে কি হয় দেখো, লিম্ফোসাইট কোষটি এটা অ্যান্টিবডি তৈরি করতে পারে, আর যে ক্যান্সার কোষ সেটাতে কি বৈশিষ্ট্য দেখা যায়, সেটাতে দ্রুত বিভাজনের ক্ষমতা থাকে। তাই এই দুটো কোষকে মিলিয়ে যেটা কোষ তৈরি করা হয় অর্থাৎ হাইব্রিডোমা কোষ, সেই কোষ কি হবে, বিভাজনের মাধ্যমে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে পারবে। ওকে, তাহলে এর ব্যবহার হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করার জন্য এই হাইব্রিডোমা কোষ তৈরি করা হয়। পরে প্রশ্ন, হ্যাবিটেট ও নিচের পার্থক্য এবং বিওডি সিওডির দুটি পার্থক্য। দেখো, হ্যাবিটেট বা বসতি এটা কাকে বলে লিখবে, যে স্থানে জীব বসবাস করে সেই স্থানকে হ্যাবিটেট বা বসতি বলা হয়। আর নিচ কাকে বলা হচ্ছে, জীবের বাসস্থানে জীবের কার্যকরী ভূমিকাকে বলা হয় ইকোলজিক্যাল নিচ। তাহলে এটা একটা পার্থক্য হলো। আর একটা পার্থক্য কী হবে, একটা বাসস্থানে একাধিক প্রজাতি থাকতে পারে, অর্থাৎ একটা হ্যাবিটেটে একাধিক প্রজাতি থাকতে পারে। আর নিচের ক্ষেত্রে কী হবে, একটির নিচে একটি প্রজাতি থাকে। ওকে, তারপর বিওডি সিওডির পার্থক্য, প্রথমে সংজ্ঞা লিখতে হবে। বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈবিক অক্সিজেন চাহিদা, এটা কি, এটা হচ্ছে জলাশয়ে জৈব ভঙ্গুর পদার্থের বিয়োজনের জন্য অণুজীব দ্বারা ব্যবহৃত জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ। আর সিওডি অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা রাসায়নিক অক্সিজেন চাহিদা হচ্ছে কি, জলাশয়ে জৈব ও অজৈব রাসায়নিক পদার্থের জারণে ব্যবহৃত জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ। আর বিওডি কী করে, জল দূষণকে নির্দেশ করে এবং সিওডি দূষক পদার্থের পরিমাণকে নির্দেশ করে। ওকে,